সে উনুনের উপর হাঁড়ি চাপিয়ে উনুনের ভেতর নিজের পা ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতে শুরু করে। আর কিছুক্ষণ পর তার শাশুড়ি রান্নাঘরে আসতেই এইসব দেখে উফ, অসহ্য! এই অজপাড়াগায় ড্যাডি যে কি দেখে আমাকে বিয়ে দিল কি জানি। এখানে না আছে কোনো সিনেমা হল, না আছে কফি শপ, না আছে শপিং মল। ডিসগাস্টিং! আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। একটা কিছু ছোট করে এখান থেকে আমাকে পালাতেই হবে। ওদিকে তখন শ্রীলেখার শাশুড়ি শ্রীলেখার ঘরে এসে বলে, এই তো বৌমা, তুমি ঘরেই রয়েছ। বলছিলাম তোমার শ্বশুর মশাইকে একটু চা বানিয়ে দিয়ে এসো তো মা। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, ঠাকুরকে একটু জল বাতাসা দিয়েই চলে আসবো। খোকা আবার কাজে বেরোবে তো। এই কথা বলেই শ্রীলেখার শাশুড়ি ঘর থেকে চলে যায়। আর শ্রীলেখা যায় চা করতে। সে রান্নাঘরে পৌঁছে চা করতে করতে মনে মনে বলে, ওরে বাবা, চা যেন কিভাবে বানাতে হয়। ও হ্যাঁ, মনে পড়েছে, ইউটিউবে একবার রেসিপিটা দেখে নি। ওফো, দূর দূর, ইন্টারনেটটাও চলছে না। এখন যে কি করি? চা বানাতে প্রথমে দিতে হয় চিনি। আরে এখানে তো দেখছি চিনিটাকে গুঁড়ো করে রেখেছে। যাক বাবা, এইটাই একটু বেশি করে দিয়ে দিই। শ্রীলেখার চা করা হয়ে গেলে সে শ্বশুর মশাইকে গিয়ে চা দেয়। আর শ্বশুর মশাই সেই চা মুখে দিতেই শিগগিরই একবার ঘরে এসো। কি হলো গো, অমন চিৎকার করে ডাকছো কেন? বলছি, বৌমাকে ভালো করে সবকিছু দেখিয়ে দিতে পারো না? আর বৌমার চায়ে চিনির বদলে নুন দিয়েছে যে। হায় হায় হায়, এ কি কাণ্ড! এইভাবেই চলে শ্রীলেখার সংসার। সে কোনো কাজই ঠিক করে করতে পারে না। তার স্বামী দীপককে জল দিতে গিয়ে জলের গ্লাস উল্টে ফেলে, কখনো রান্না করতে গিয়ে তরকারি পুড়িয়ে ফেলে, কখনো আবার তরকারিতে নুনের বদলে এক গাদা চিনি দিয়ে রাঁধে। ধর বাবা, সারাদিন কাজ করতে করতে আমার হাত পা একেবারে ব্যথা হয়ে গেল। আমি এখানে কিছুতেই থাকবো না। আমাকে কোনো না কোনো ছোট করে এখান থেকে পালাতেই হবে। আর এই সমস্ত কিছু তেঁতুল গাছের ডালে বসে বসে দেখতে থাকে পুতুনা শাকচুন্নি। বোঝো ঠেলা, নতুন বউয়ের কাজকর্ম দেখো। কেউ সংসার করতেছে, সংসার পায় না, আর কেউ সংসার পেয়ে তা গুছিয়ে করতে পারে না। হায় কপাল! সেই দিনই রাতে শ্রীলেখা তার স্বামী দীপককে জানায়, বলছিলাম আমার না শরীরটা একদম ভালো নেই। শহরে গিয়ে একটা বড় ডাক্তার দেখাতে হবে, আর কিছুদিন না বিশ্রামেরও দরকার। তাই আমি ভাবছিলাম কিছুদিনের জন্য বাপের বাড়ি থেকে আসব। আচ্ছা বেশ, কালকেই আমি তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। না না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। একটা গরুর গাড়ি ডেকে দিও, আমি একাই চলে যাব। এরপর সকাল হতে শ্রীলেখা তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এই সমস্ত কিছু তেঁতুল গাছের মগ ডালে বসে বসে দেখতে থাকে পুতুনা শাকচুন্নি। বাবা বাবা, এই তো সুযোগ। এইবার আমি আমার মনের স্বাদ পূরণ করব। যতদিন না ওই বউ বাপের বাড়ি থেকে ফিরছে, আমি এই বাড়ির বউয়ের ছদ্মবেশ ধরে সংসার করব। যেমন বলা তেমন কাজ। কোনো রকমে সেই দিনের রাতটা কাটিয়ে পরের দিনে সকালবেলা হতেই পুতুনা শাকচুন্নি দীপকের স্ত্রী শ্রীলেখার রূপ ধরে তাদের বাড়ি এসে হাজির হয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।